রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে বারা ছোট্ট মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারে না। মুরব্বী সাহাবীদের জন্য নবীর কাছে ভিড়তে পারে না। নবীজি যখন হাঁটতেন তখন নবীজির হাতের সাথে হাত লাগায় লাগায় হাঁটতেন। সুবহানাল্লাহ। ছোট মানুষ নবীর কাছে যাইতে পারে না, ভিড়তে পারে না। হঠাৎ করে একদিন নবীর কাছে গেল, গিয়ে বললেন, পয়গম্বর মুরনি বিমা শিতা লা আসি লাকা আমরা। নবী গো, আমি আপনাকে বড় মহাব্বত করি, এই মুহূর্তে আমাকে একটা হুকুম দেন। হুকুমের মাধ্যমে আপনার প্রমাণ করতে চাই আমার দিনের ভিতরে আপনার নবীর প্রেম ভালোবাসা আছে। আমি আপনার হুকুমকে একটা মুহূর্তের জন্য অবাধ্য হব না, আপনার হুকুমকে লঙ্ঘন করব না, আমাকে মুহূর্তে হুকুম দেন। নবীজি আশ্চর্য হয়ে গেল। ছোট্ট সাহাবী নবীজিকে বললেন, হুকুম দেন, আমি আপনার হুকুমটা আদায় করব। ভালোবাসা আনুগত্য হয় কাজের মাধ্যমে, ভালোবাসা আনুগত্য জবানের মাধ্যমে হয় না, আনুগত্য হয় কর্মের মাধ্যমে। যারা বলেন ঠিক না বেটি? অনেক মানুষকে দেখবেন নিজের পাক্কা মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, সুদ ছাড়ে না, পর্দা পশিতা নাই, হালাল হারাম মানে না, মসজিদ মাদ্রাসা বুঝে না, ইসলাম বুঝে না, আমল বুঝে না, ইমান বুঝে না, দাবির বেলায় বলে পাক্কা মুসলমান। আছে না নাই? লোকটা নবীজির কাছে, সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, পয়গম্বর আপনি আমাকে হুকুম দেন, হুকুম আদায় করে আপনার কাছে প্রমাণ করতে চাই আপনাকে মহাব্বত করি। নবী পরীক্ষা করার জন্য বললেন, যাও উকুতুল আবা, তুমি তোমার বাবাকে হত্যা করে তারপরে আমার কাছে আসো। এই কথা বলতে দেরি হয়েছে, ছোট্ট সাহাবী তরবারি নিয়া বাবাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। নবী বলেন, সত্যি সত্যি তো তার বাবারে হত্যা করা ফেলবে। নবীজি বললেন, ইয়া তালহা, হে তালহা, সাবধান, বাবাকে হত্যা করবা না। আমাদের ধর্মের মাঝে অন্যায়ভাবে হত্যা করার অনুমতি আল্লাহ দেয় নাই। ইসলামের মাঝে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না। আমি নবী তো বাপ সন্তানকে আলাদা করার জন্য আসি নাই, বরং আমি নবী আসছি বাপ সন্তানকে মিলায়া দেওয়ার জন্য। নবী বললেন, তালহা হত্যা করবি না, আমি বুঝছি তোর দিলের ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা আছে। আয় আয়। সাহাবা একরাম নিজের রক্ত দিয়া, সাহাবা একরাম নিজের জীবন দিয়া ইসলামের জন্য প্রমাণ করেছে তারা আল্লাহকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে। যারা বলেন ঠিক না বেটি? যারা বলেন না, কোরআন রক্ত দিয়া প্রমাণ করছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমরার মতো মুসলমান 100 টাকা দিলে এই দল ঘুরা ওই দলে চলে যায়। কি বলেন ঠিক না বেটি? এই জন্য একজন বড় আল্লাহওয়ালা বলছিলেন, শোনো, এই দেশের মুসলমানদের ইমান কারো কাছে 10 টাকা মূল্য, কারো কাছে 100 টাকা, কারো কাছে এক প্যাকেট বিড়ির দাম, কারো কাছে কোটি টাকা দিলেও তার ইমান বিক্রি করে না। আর কোনো মুসলমানের কাছে 10 টাকা দিয়ে এক প্যাকেট বিড়ি কিনলে তার ইমান আমল বিচ্ছে একেবারে সুন্দর করে বাড়িতে এসে পারে। কি বলেন ঠিক না বেটি? নবীজি বললেন, সাহাবী শোনো, তুমি তোমার বাবাকে হত্যা করো এটা আমি চাই না, প্রমাণ দেখাইতে চাইছি না যে সত্যি তোমার দিনে আমি নবীর মহাব্বত আছে কিনা। যাও, আমি নবী তোমাকে মহাব্বত করি। সমস্ত মদিনাবাসী জানে নবীও তার মহাব্বত করে, সেও নবীকে মহাব্বত করে। হঠাৎ করে নবীজির কানে একদিন আওয়াজ আসলো, লোকটা অসুস্থ হয়ে গেল। ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে বিছানার মধ্যে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কে কোথায় আছো? আসো, আমার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারাকে আমি দেখতে যাব। সুবহানাল্লাহ। সরকারে তো আলম নবী রাহমাতুল লিল আলামিন একজন ছোট্ট গরিব সাহাবীর বাড়িতে যায়, দেখতে যায়। এলাকার ওয়ার্ড মেম্বার হয়ে গেলে জনগণের খবর থাকে না। জোরে বলেন ঠিক না বেটি? নির্বাচনে আগে আয় কয়, আব্বা
চাচা আপনি আমার খালু লাগেন, তালুই লাগেন, এইবার খালি ফাঁস করায় দেন, দেখেন আপনার জীবনে আপনাদেরকে বলতাম না, কিন্তু যে মাত্র ফাঁস করছে আর আগের মতো দেহা সাক্ষাৎ নাই, কোনো কিছুই নাই, সব কিছু বুঝলা একেবারে কি বলে নওগাঁ জেলাতে বাড়ি কইরা সুন্দর করে বাড়া বাড়ার মতো তাহে জনগণের খবর নাই। কি বলেন ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন, যা দেখেন ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা বিছানার মধ্যে পড়ে আছে। নবীজি তার বাবাকে বললেন, আমার এই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার অবস্থা বড় ভালো না, মনে হয় রাতের বেলা আর বাঁচবে না, যদি রাতের বেলা মারা যায় তাহলে আমি নবীকে খবর দিও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। সাহাবী যদি নবীর জানাজার নামাজ পায় এর থেকে সৌভাগ্যবান আর কে আছে বলেন? আল্লাহর নবী বললেন, এ সাহাবী রাতের বেলা যদি মারা যায় আমি নবীর খবর দিও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। এই বলে চলে গেল। ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার হুঁশ যখন ফিরে আসলো, নবীজির ছোট্ট সাহাবী নবীজির আশিক ছোট্ট সাহাবী তালহা বলে, আব্বা জান নবী কি আমাকে দেখতে আসছিল? বলে হ্যাঁ দেখতে আসছিল। কি বলছে? নবী বলছে, যদি রাতের বেলা তুমি মারা যাও তাহলে তোমার জানাজা নাকি নবী পড়াইবে, এই জন্য নবীজি আমাকে নসিহত করে গেলেন। যতটুকু বলবো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং এই দুইয়ের বাইরে আমার কাছ থেকে আর কোনো কিছু পাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। আমাদের জীবনের যত অর্জিত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আসগার, তাসবিহ, তাহলিল, যত কিছু আছে কোরআন তেলাওয়াত সহ, এই ইবাদতগুলো কিয়ামতের দিন যেন আমরা সকলে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, সেই ইচ্ছা আমাদের সকলে আছে না নাই? কিন্তু এমন একটা গুনাহ আছে, যে গুনার কারণে এই যতগুলো ইবাদতের কথা বললাম এগুলো সহ সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। এমন একটা মহা পাপ আছে, যে পাপটা যদি কোনো মানুষ করে তার ৬০-৭০ বছরের সমস্ত নামাজ নষ্ট হয়ে যায়, সমস্ত জিকির নষ্ট হয়ে যায়, সমস্ত দান সদকা নষ্ট হয়ে যায়, সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায়। এমন একটা মহা গুনার ব্যাপারে আমাদের জানা থাকা দরকার আছে না নাই? সূরাতুজ জুমার আয়াত নাম্বার ৬৫ আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সম্বোধন করে বলে, পয়গম্বর আমি আপনার কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছি, এই মর্মে ওহী নাজিল করেছি, আপনার পূর্বে যত পয়গম্বর যত নবী রাসূল দুনিয়াতে আসছিল তাদের কাছে ওইটা আমি আল্লাহ নাজিল করেছি। কথাটা হলো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছে এই ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরিক করেন শিরিক করেন আমি আল্লাহ আপনার জীবনের সব নেক আমল নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। নবীজিকে আল্লাহ বলছেন, পয়গম্বর আপনার জীবনের সব নেক আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরিক করেন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নবীকে যদি আল্লাহ এই কথা বলেন শিরিক করলে নেক আমল নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনের অবস্থা কি হবে? যদি আমি জীবনে শিরিক করি, আপনার আমার জীবনের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে কিনা জোরে বলেন ঠিক না বেটি? আপনার আমার জীবনের অবস্থা কি হবে? কেন? শিরিক হলো দুনিয়ার সবথেকে বড় গুনাহ। শিরিক হলো দুনিয়ার, বলেন না আমার সাথে, শিরিক হলো দুনিয়ার সবথেকে বড়, সবাই বলেন শিরিক হলো দুনিয়ার সবথেকে বড়। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৮৬১ নম্বর হাদিসের বর্ণনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন লোক নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সবথেকে বড় গুনাহ কোনটি আমাকে একটু বলে দিবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর কাছে দুনিয়ার সবথেকে বড় গুনাহ হলো আনতাদউ লিল্লাহি নিদ্দাউ ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর কাছে দুনিয়ার সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ তোমারে সৃষ্টি করেছে অথচ সে আল্লাহরে বাদ দিয়ে অন্য কোন মানুষকে, অন্য কোন মাখলুককে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। দুনিয়ার সবথেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। 2 নাম্বার সাহাবী বললেন, তারপর কোনটা? নবীজি বললেন, শোনো, আন তাকতুলু ওয়ালাদাকা মাখাফাতাকা মাখাফাতা ইয়াতআমা মাকা, নবীজি বলেন এই বয়স সন্তানকে নষ্ট করা, যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে একই সাথে আমার সাথে খাবার গ্রহণ করবে, এই বয়স সন্তান নষ্ট করা। অর্থাৎ রিজিকের টেনশনে, রিজিকের পেরেশানিতে সন্তান নষ্ট করা। নবী বলেন এটা হলো দুনিয়ার সবথেকে বড় গুনাহ। যারা মায়ের গর্ভে সন্তান নষ্ট করে দেয় এইভাবে, বাচ্চা দুনিয়াতে আসলে কি খাবে কি পড়বে? বলেন তো, বাচ্চা দুনিয়াতে আসলে কি খাবে কি পড়বে? এই সবগুলোর ব্যবস্থা একজন করে দিয়ে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর আওয়াজটা তো আসতে বললেন আপনারা, বলেন তো রিজিকের মালিক কে? সবাই জোরে বলেন কে? নবীজি বললেন, কোন মানুষ যদি এইভাবে সন্তান নষ্ট করে দেয়, যে আমি আমার সন্তান যদি দুনিয়াতে আসে আমি কি খাওয়াবো কি পড়াবো? আজকের থেকে 50 বছর আগে বাংলাদেশের মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কি জোরে বলেন? মানুষের সংখ্যা কম ছিল না, কিন্তু রিজিকের অভাব আগের থেকে, বর্তমান থেকে আগের রিজিকের অভাব বেশি ছিল না কম ছিল? আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা বলতে পারেন আপনারা কত কষ্ট করছেন ছোটবেলায়। তো এখন তো মানুষ বাড়ছে, জনগণ বাড়ছে, তারপরে এত রিজিক আসলো কোথায় থেকে? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। নবীজি বললেন, শোনো, 2 নাম্বার গুনাহ হলো আন তাকতুলু ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতআমা মাকা, 2 নাম্বার গুনাহ হলো সন্তানকে এই ভয়ে হত্যা করা, যে আমার সন্তান দুনিয়াতে আসলে কি খাবে কি পড়বে। 3 নাম্বার নবীজি বলেন, 3 নাম্বার গুনাহ হলো আন তুজানিয়া হালিলাতা জারিকা, পাড়া প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া দুনিয়ার সবথেকে বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে এই 3টা গুনাহ থেকে হেফাজত করুক, বলেন আমিন। 3 নাম্বার নবী বললেন, পাড়া প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা বড় গুনাহ। আচ্ছা বলেন তো, এই গুনাহগুলো কি হবে নাকি হচ্ছে? জোরে বলেন না, এই গুনাহগুলো হচ্ছে কিনা আমাদের সমাজে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসে বলেন, আমার একটা কথাও আল্লাহর মেহেরবানি হাদিসের বাইরে যাবে না। আপনারা যদি একটু সময় দেন তাহলে আমি আপনাদেরকে বোঝাবো। মেহেরবানি করে আমার সাথে থাকবেন অল্প সময়, আপনাদেরকে আবার বেশি কষ্ট দেব না, একেবারে রাত 1টা 2টা না, অল্প কিছু সময় করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়া করে চলে যাব। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসে বলেন, নবীজি এই হাদিসে 3টা গুনার কথা বললেন, বড় বড় গুনাহ। এই হাদিসে, অন্য হাদিসে নবীজি বললেন 4টা বড় গুনার কথা। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, নবীজি বলেন দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে এর মধ্যে 1 নাম্বার বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা দুনিয়ার সবথেকে বড় গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া দুনিয়ার সবথেকে বড় গুনাহ। ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা দুনিয়ার সবথেকে বড় গুনাহ। 4 নাম্বার নবী বলেন ইয়ামিনুল গামুস ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া দুনিয়ার সবথেকে বড় গুনাহ। 4টা গুনার কথা বললেন। 1 নাম্বার আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, 3 নাম্বার অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার নবী বলেন
মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কারো বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া। এমন বহু মুসলমান আছে 500 টাকা দিলে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে, 500 মিথ্যা সাক্ষ্য দিতে তার জিহ্বা কাঁপে না। জোরে বলেন ঠিক না বেটি? 500 টাকা বাস করে দিলে এই লোকটা অন্যের বিরুদ্ধে 500 মিথ্যা সাক্ষী দিতেও তার এই দুইটা ঠোঁট কাঁপে না। এমন নাফরমান জমিনে আছে না নাই? জোরে বলে। মনে রাখেন, আল্লাহর কসম দিয়ে বলি, যদি আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ঝেলকানায়, কাউকে অন্যায় ভাবে কষ্ট দেন, কারো পরিবার থেকে বঞ্চিত রাখেন, সন্তান থেকে বাবাকে আলাদা রাখেন, ওই লোকের এক একটা চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? প্রতিজ্ঞা করেন জীবনে কারো কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিবেন না। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনাকবেন না, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গুনাহটা বললেন, এটার নাম, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি প্রথম হাদিসে বললেন বড় গুনার নাম শিরিক, এই হাদিসেও বললেন বড় গুনার নাম শিরিক। একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আমাকে মহব্বত করে 10টা বিষয়ের উপর নসিহত করলেন। কয়টা বিষয়? অনেক সময় দেখবেন কেউ কাউকে যখন মহব্বত করে তার কাছে ডেকে আন না, কিছু ভালো কথা বলে, কি বলেন ঠিক না বেটি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে 10টা বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। মুসনাদে আহমদ 22,075 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে 10টা বিষয় নসিহত করলেন। এক নাম্বার নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিনতা ওয়া হুররাতা। ও মুআজ, তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপর কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। হত্যা করা যদি দেওয়া হয়, আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, শিরিক করবা না। যদি তোমাকে এমন বলা হয় ঈমান ছাড় না হয় আগুনে পুড়ে ফেলবো, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তারপরও শরীক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। নবীজির সাহাবী মুআজ বলেন, নবীজি 2 নাম্বার আমাকে নসিহত করলেন, শোনো, লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। যদি তোমার মা বাবা তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে যদি পরিবার থেকে বের করে দেয়, তোমাকে যদি সম্পত্তি থেকে ঘর থেকে বের করে দেয়, তারপরও এই মা বাবার সাথে কখনো অবাধ্য আচরণ করবা না। 3 নাম্বার নবীজি বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। সাবধান, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় এমন মুসলমান এই সমাজে একজনও নাই। যারা বলেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় এমন মুসলমান আপনাদের এলাকায় আছে? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কি হয়? নবী বললেন, শোনো, মান ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাকের জিম্মা ওই বান্দার থেকে উঠায় নিয়ে যায়। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর যে জিম্মা আছে ওই জিম্মা আল্লাহ তার থেকে উঠায় নেয়। 4 নাম্বার নবীজি বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। সাবধান, কখনো মদ পান করবা না, নেশাগ্রস্ত হইবা না। নেশাগ্রস্ত হওয়া হলো দুনিয়ার সমস্ত ফাহিশা কাজের মূল। একটা পরিবারের মাঝে যদি একটা নেশাগ্রস্ত মানুষ হয়, তার জন্য পরিবারটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলুন?
একটা সমাজের মধ্যে যদি একটা নেশাগ্রস্ত লোক থাকে তার জন্য পুরো সমাজ নষ্ট হয়ে যায়। একটা থানার মধ্যে যদি একটা নেশাগ্রস্ত লোক থাকে তার জন্য পুরো থানার মানুষ নষ্ট হয়ে যায়। নেশাগ্রস্ত মানুষগুলো দূর করতে গেলে একটা শাসনের প্রয়োজন, তার নাম হলো আল কোরআন। ঠিক কিনা বলে মুসলমান? নবীজি বললেন, শোনো, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসুকুল্লা ফাহিশা। কখনো মদ পান করবা না, নেশাগ্রস্ত হইবা না। 5 নাম্বার নবী বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। সাবধান, শোনো, সব সময় নিজেকে গুনাহ থেকে বিরত রাখবা। সব সময় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, কারণ হলো গুনার দ্বারা আল্লাহর গজবে, আল্লাহর রাগে পরিণত হয়ে যাও। ও মুআজ, সব সময় নিজেকে গুনাহ থেকে বাঁচাও। 6 নম্বরে বললেন, শোনো, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও যুদ্ধের ময়দানের সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায়। 7 নম্বরে বললেন, শোনো, ওয়া ইযা আসাবান নাস। কখনো যদি বালা মুসিবত দেখো, এলাকার মধ্যে মহামারী দেখো, ওই মহামারী দেখা মৃত্যুর ভয়ে এলাকার থেকে পলায়ন করবা না, ফাসবুত, সেখানে অবস্থান করো। ভাগ্যে যা আছে তাই হবে, মৃত্যুর ভয়ে পলায়ন করবা না। নবীজি বললেন যে যেখানে আসো সেখানেই থাকো। 4-5 বছর আগে যখন করোনা হলো, ডাক্তাররা বলে যে যেখানে আছেন এখানেই থাকেন। কথা বলে ডাক্তাররা কি বলছে? লকডাউন বলে নাই? যে যেখানে আছেন এখানেই থাকেন। এই যে গ্রামের নাম কি? তেলানি, তিলুনি। তিলুনি গ্রামের মানুষ পাশের গ্রামের মানুষের কাছে যাবেন না, ওখানের মানুষ এখানে আসবেন না, বলছে কিনা বলেন? নবীজি 1500 বছর আগেই বলছেন যে যেখানে আসো এখানেই থাকো। কিয়ামত পর্যন্ত যত গবেষকরা গবেষণা করবে, যত ডক্টররা গবেষণা করবে, যত পৃথিবীতে ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, গবেষক বলেন, যাই বলেন না কেন, সবার গবেষণার ফল যেটা পাবে সেটা আগেই রাসূলুল্লাহ আমাদের শরীয়তে, আল্লাহ আমাদের শরীয়তে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এগুলো কালে এখন সত্যায়ন হবে। তাহলে 7 নাম্বার নবী বললেন যে যেখানে আছো সেখানেই থাকো। 8 নাম্বার নবী বললেন, ওয়ানফিক আলা ইয়ালাকা মিন তাওনিকা। তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফানহুমা সাকাদাবা। সাবধান, তুমি তোমার পরিবারের দিকে কখনো শাসনের লাঠি উঠায়া দিবা না। সন্তান যদি নামাজ না পড়ে শাসন করো, মেয়েটা যদি পর্দা না করে শাসন করো, মেয়েটা যদি ভালোভাবে না চলে শাসন করো, ছেলেটা যদি না চলে শাসন করো, বিবি যদি পর্দা না করে শাসন করো, সাবধান, পরিবার থেকে শাসনের লাঠি উঠায় দিবা না। পরিবার থেকে যখন শাসনের লাঠি উঠায় দিবা, ওই পরিবারটা সমাজের মধ্যে সব থেকে বেয়াদব পরিবার হয়ে যাবে। এখন আজকাল যেটা হয়, মনে করেন এই হাফিজিয়া মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে দিয়েছেন, উস্তাদ যদি কখনো শাসন করে আপনি দৌড়ে আসছেন, এই হুজুর কি করলেন, এটা চিনেননি, এটা আমার ছেলে। ওরে বাপরে, আপনার ছেলে তো মহারাজার ছেলে, আপনার ছেলে কি শাসন করা যাবে না? বলেন না। যে গার্জেনের মন মানসিকতা থাকবে এরকম যে আমার ছেলে আমার মেয়েকে কেউ শাসন করতে পারবে না, আল্লাহর কসম দিয়ে বলি এই বাপ মার সন্তান কখনো মানুষ হবে না। নবীজি বললেন, ওয়ালা তারফানহুমা সাকাদাবা। সাবধান, পরিবার থেকে কখনো শাসনের লাঠি উঠায় দিবা না। 10 নম্বর বললেন, ওয়াকিফহুম ফিল্লাহ। সব সময় পরিবারকে আল্লাহর ভয় দেখাও। কয়টা বিষয় হলো বলেন? জোরে বলেন, আরো জোরে। নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা বিষয়ের কথা বললেন। সর্বপ্রথম যে কথাটা বললেন এটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক। কয়টা হাদিস বললাম? 3টা। প্রত্যেকটা হাদিসের শুরুতে নবী বললেন
আল্লাহর সাথে শরীক করিও না। এমন কোনো কথা বলবা না, এমন কোনো কাজ করবা না যে কাজের দ্বারা, যে কথার দ্বারা শিরিক হয়ে যায়, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার জবান নষ্ট হয়ে যাবে, তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে। সাবধান, সবসময় শিরিক থেকে বাঁচায় রাখো। একটা কথা স্পষ্টভাবে বলে যায়, এই বাংলাদেশের মানুষের কর্ণকোহরে শিরিকের আওয়াজ ঢুকায় দিছে যে সম্প্রদায়, তার নাম হলো বাউল শিল্পীরা। যারা বলেন ঠিক না ভাই? ঠিক না ভাই? এই বাউল শিল্পী কি বলছে শুনছেন তো আপনারা? বলে আল্লাহর নাকি কথার কোনো, এই কথা আমি বলতে পারি। ওরা তো বড় দুঃসাহস হয় কিভাবে? আমার সামনে যদি থাকতো ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তার ধর্মের পরিচয় হতে পারে না, সামাজিক পরিচয় হতে পারে না। আল্লাহর কসম, তার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিন পুত পবিত্র হবে না। যারা বলেন ঠিক না বেটি? ওই আল্লাহর নাকি কথার আগামাথা বুঝে না। 2 টাকার বাউল, আল্লাহর কথা বুঝতে গেলে তো বড় তোর যোগ্যতা লাগবে। এই ফালাগান এই বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। যারা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা আগামীতে এমন কিছু মানুষকে এই দেশের পরিচালনায় বসাইতে চাই যারা ইসলাম, মুসলমানদের ঈমান আমল রক্ষা করবে। এর বাইরে আমরা আর ক্ষমতার মস্তদে কাউকে দেখতে চাই না। যারা বলো মুসলমান ঠিক না বেটি? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হলো দুনিয়ার সব থেকে বড় গুনাহ। বাউলরা যত গান গায়, এগুলো একটাও বাউল না, সবগুলো ফাউল। এরা সর্বপ্রথম যে কথাটা বলে, বাউলদের আকীদা এত জঘন্য, ওদের আকীদা যদি আপনারা শুনেন, আপনি বমি করার মন চাবে। আমার হাতে কোরআন, এই কোরআনটা কয় পারা বলেন? সবাই বলেন। বাউলরা বলে না না, এই কোরআন 30 পারা নয়, এই কোরআন হলো 60 পারা। বলেন নাউজুবিল্লাহ। কোরআন বুঝি 60 পারা, 30 পারা হুজুররা পড়ছে, আর বাকি 30 পারা আমরা বাউলরা পড়ছি। শুনছেন নি আপনারা? বাউলরা বইসা দেখবেন সর্বপ্রথম চ্যালেঞ্জ করে বলে, হুজুররা আসো, আমি আমার সারা বাংলাদেশে যত বাউল আছে সব বাউলকে চ্যালেঞ্জ করলাম। এই তরুণীর মাদ্রাসা থেকে শোনো, সমস্ত বাউলদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা বসো, আমি কোরআন দিয়ে প্রমাণ করব তোমরা ভণ্ড প্রতারক। তোমাদের দিয়ে এই বাংলাদেশের ইসলাম, মুসলমানদের ঈমান আমল রক্ষা হবে না, শুধুমাত্র মুসলমানদের ঈমান আমল ধ্বংস হবে। ঠিক না বেটি? চ্যালেঞ্জ করলাম আমি। নবীজি বললেন, শোনো, শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখো। 60টা এমন গুনাহ আছে, নবীজি বলেন এই গুনাহ থেকে নিজের বাঁচায় রাখো। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কিছু সময় চলবে কি? যারা বলেন চলবে। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। বলেন আমিন। আল্লাহ, তোমার যে বান্দারা এখানে বৈশা বৈশা কোরআনের কথা শুনতেছে, ঈমান আমলের কথা শুনতেছে, আল্লাহ কিয়ামতের দিন যখন আমাদের মাথার উপর সূর্য চলে আসবে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, সেদিন এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়। 60টা এমন মহা গুনাহ আছে, নবীজি বললেন এই গুনাহ থেকে বাইচা থাকো। এই গুনাহ যদি কেউ করে, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিসের বর্ণনা, 2766 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতাবিউস সাবাল মুবিকাত। 7টা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, জীবন ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচায় রাখো। 1 নাম্বার গুনাহ আল ইশরাকু বিল্লাহ, শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখো, সাবধান, কখনো শিরিক করবা না। 2 নাম্বার নবী বলেন, শোনো, ওয়াসসিহরু, জাদু থেকে বেঁচে থাকো। জাদু করবা না, জাদুর কি সত্য? জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়, জাদুর মাধ্যমে বিবাহ বন্ধন আটকায় রাখে, জাদুর মাধ্যমে মানুষের জীবন নষ্ট করে দেওয়া যায়। জাদুর মাধ্যমে মানুষের কাছে সাহায্য চাইবা না, জাদুর মাধ্যমে কারো জীবন নষ্ট করবা না। যারা জাদু করে তাদের কাছেও যাইবা না। বলেন ঠিক না বেঠিক? জাদু আসেনি আপনাদের দেখতে, চিনেন তো আপনারা, তাবিজ টোনা করে না, এদের কাছে কখনো যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাতটা উঠান তো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। বলেন আমিন। 3 নাম্বার নবী বললেন, ওয়াকাতলুন নাফস,
মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না। 4 নাম্বার বললেন ওয়াকলুর রিবা, সুদ খাইবা না, সুদ হলো মহাপাপ। এই এলাকার আশপাশে কয়েক মাইল পর্যন্ত একজনও সুদখোর নাই। আছে সুদখোর আছে, এই কথা কই আওয়াজ করলে নি আমার গাড়ি আবার আটকায় ফেলে, আল্লাহ ভালো কি কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াকলুর রিবা, সুদ খাইবা না। কোরআনে সূরা বাকারায় আছে ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খাও শোনো, তোমরা আল্লাহর জন্য সুদ ছেড়ে দাও, যদি মুমিন হয় তাকে সুদ ছেড়ে দাও। সুদখোরদের উপরে 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত আসে, নাউজুবিল্লাহ। 5 নাম্বার বললেন ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করবা না। সাবধান, এতিমের মাল যদি কেউ আত্মসাৎ করে গিলে ফেলে, বললেন এতিমের মাল আত্মসাৎ করে গিলে ফেললো না, ফি বুতুনিহিম নার, তার পেটে জাহান্নামের আগুন ঢুকায় ফেললো। 6 নাম্বার বললেন ওয়াকাতু ইয়াউমাল, আল্লাহর নবী বললেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার বললেন সতীসাধী নারীদের উপর তহমত দিবা না। আল্লাহ আমাদের কি 7টা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শিরক এটা জঘন্য গুনাহ। 4টা হাদিস বললাম, প্রত্যেকটার শুরুতে নবীজি যে জিনিসটা থেকে বিরত থাকতে বলছেন, এটার নাম জোরে বলেন, এটার নাম শিরক। শিরকতে বাঁচবো তো ইনশাআল্লাহ। শিরক থেকে যদি কেউ না বাঁচে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে বলে দুনিয়ার সব গুনাহ মাফ আছে, শিরকের গুনাহ মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না তাদেরকে যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, এছাড়া দুনিয়ার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, এছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করবে, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নম্বর হাদিস বললে আপনারা বুঝবেন। হাদিসে কুদসি, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, শোনো। قال رسول الله صلى الله عليه وسلم خلق الله, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, শোনো। ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করে বলে, আদম তোমাদের মাঝে যদি কেউ এই নিয়তে আমি আল্লাহকে ডাকে যে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব, মাফ করে দিব, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করতে দুনিয়ার কাউকে কোনো পরোয়া করব না। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। যারা বলেন না এরা কি বলেন গুনাহ নাই? এক লোক দেখি কয়েকদিন আগে মোবাইলে দেখলাম, একতেছে আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে গুনাহ নাই। এমন নাফরমানরা দেখছেন তো? এই ছাগলে বললো কি ওর জীবনে বুঝি গুনাহ নাই? ইবনে মাজাহ শরীফে আছে, আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম খাতা, দুনিয়ার সমস্ত মানুষগুলো গুনাহগার, আর হ্যাঁ কয় এর জীবনে বুঝি কোনো গুনাহই নাই। অথচ যে লোকটা বলতেছে গুনাহ নাই তার মুখে দাড়িও নাই। দাড়ি কাটা কি গুনাহ না? জোরে বলেন। এক লোক হুজুরের কাছে যায় কইতেছে, হুজুর কি পাপ যে করলাম, একটার পর একটা মুসিবত আসতেই থাকে, বুঝি না আমি কি পাপ করছি জীবনে, এই পাপের প্রায়শ্চিত্ত হইতেছি কিনা। হুজুর কয় আপনি পাপ বিচার পান না, 5 ওয়াক্ত নামাজ পড়েননি? না হুজুর, নামাজ আসলে ঠিক মতো পড়তে পারি না। নামাজ না পড়লে গুনাহ হয় না? এবার বুঝি পাপ বিচার পান। তো এই নাফরমান বলছে আমার জীবনে কোনো গুনাহ নাই। নবী বললেন সমস্ত আদম সন্তান গুনাহগার, আর সে বলে গুনাহ নাই। তো যে হাদিসটা বললাম, নবী বললেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি।
আমার কোন উম্মত, আমার কোন বান্দা, আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি এই ভেবে আমি আল্লাহর কাছে হাত ওঠায় আর বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিবা, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করতে কারো কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের গুনাহ থাকলে আমরা সবাই আসেন আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ইস্তেগফার এই নিয়তে করি যে আল্লাহ তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই জোরে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রিয়াদুস সালিহিন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা 1885 নম্বর হাদিসে বর্ণনায় বলেন, যদি এতটুকু কেউ পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু পড়তে দেরি হয় আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করেন। আমরা আশা রাখছি এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কি বলেন? আশা আছে কি না? আমরা ইস্তেগফার করলাম না, তো নবীজি বলছেন ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহর নবী কি বলেন, শোনো। ইবনা আদম, হে আদম সন্তান, আল্লাহ বলতেছেন লাউ বালাগাত যানুবা কানা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আমার কোন উম্মত, আমার কোন বান্দা যদি আল্লাহর কাছে এইভাবে ইস্তেগফার করে আমি তারে ক্ষমা করব, মাফ করে দিব। আল্লাহ বলেন গোলাম, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায়, গুনার পরিমাণ যদি এত বেশি হয়, গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলিয়া যায়, সুম্মা ইস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ আসমানের সম পরিমাণ গুনাহগুলো ক্ষমা করতে কারো পরোয়া করব না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহ যদি জমিন যত বড় হয়, এত বড় গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজিরা হও, লা তুশরিক বি শাইআ, লা তুশরিক বি শাইআ, লা তুশরিক বি শাইআ, তোমার জীবনে যদি শিরিক না থাকে, শিরিক না থাকে, আমি আল্লাহর সামনে যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, আমি আল্লাহ তোমার সামনে জমিন পরিমাণ গুনাহ ক্ষমার জন্য জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব। আসমান সম পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ মাফ করবে, জমিন সম পরিমাণ গুনাহ হয় আল্লাহ মাফ করবে। আল্লাহ বলেন শর্ত হলো শিরিক করতে পারবা না। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক থেকে মুক্ত রাখুক। বলেন আমিন। যারা বলেন না আমিন। যদি শিরিক করে কিয়ামতের দিন ওঠেন, দুনিয়াতে ভাবছিলেন আপনি মুসলমান, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, দিছেন, কিয়ামতের দিন যায় দেখবেন আপনার আমল নামা একেবারে স্বর্ণ। বলেন হাজী সাহেব হজ তো করছিলেন কিন্তু আপনার আমল নামা তো নামাজ নাই। ফেরেশতারা বলবেন হাজী সাহেব হজও করছিলেন আবার শিরিকের কাজও করছিলেন। কি বলেন? মাজারে যাওয়া যাবে না। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। মাজারে চাওয়া যাবে না। আমাদের সবকিছু একজন দেয়, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সব কিছু যিনি দেয় তিনি কে? সব কিছু যিনি দেখেন তিনি কে? সব কিছু যিনি শুনেন তিনি কে? অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? অভাবে পড়লে অভাব দূর করেন কে? বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করেন কে? সুতরাং সে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর যিনি ক্ষমতাবান, তিনি হচ্ছেন আমার আপনার রব, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দরকারই নেই আমাদের। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। যে কথা বলতেছিলাম, বাউলদের কোনো কথা শোনা যাবে না। কেন? বাউলরা আপনাদেরকে নবীর কথা, ওলিয়া উলিয়ার কথা, পীর মাশায়েখের কথা এগুলো শোনায়া শোনায়া বিষে মধুর সাথে বিষ মিশায়া আপনার ঈমান নষ্ট করতেছে। আমার সাথে আপনারা একমত? জোরে বলেন একমত। বাউলরা বিষের সাথে মধুর সাথে বিষ মিশায়া আমাদের ঈমান নষ্ট করতেছে। ওরা যে কি কয় একটা একটু না বললে আপনারা বুঝবেন না।
একদিন আমি মোবাইলে শুনতেছি, এদের তো আমি যাই না, ওদেরকে আমি দেখতেও পারি না, আমার সহ্যই হয় না এদের, কারণ মুসলমানদের ইমান আমার নষ্ট করে তো তারা। এরা কয়েকদিন আগে ঢাকা শহরে আন্দোলন করছে, কয় বাংলাদেশের ঐতিহ্য বুঝি হলো বাউলরা, বাংলাদেশের ঐতিহ্য হলো বাউলরা। নাউজুবিল্লাহ পড়েন না। সাইরানার কোনো অবদান এই দেশে তাদের নাই, যদি বলেন ঠিক না ভাই, ঠিক। বরং যারা নিজের রক্ত দিয়ে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে, জীবন দিয়ে কায়েম করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ এই দেশের লক্ষ লক্ষ আলেমরা নিজের জীবন দিয়ে দেশ ও মানবতার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। যারা বলা মুসলমান ঠিক না ভাই, ঠিক। আলেমদের অবদান এই দেশের শুরু থেকে এই পর্যন্ত, বাউলদের চাইরানার অবদান এই দেশের মধ্যে নেই। তারা গান গায়, কি কয় জানেন? মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই খাইতেছে, বিনা দুধে দই খাইতেছে, না পাতিয়া মাখ। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই খাইতেছে, না পাতিয়া মাখ। সেই মাখন যে খাইছে ববে, খোদা তৃষ্ণা লাগে না, আলোহার বানাইল কাঞ্চা সোনা। নাউজুবিল্লাহ। জপন হবে একজনের নামে, তিনি কে? এই বিয়া যতটুক শক্তি আছে শরীরে সবটা শক্তি দিয়া বলেন তিনি কে? কোন পীরের নামে জিকির হবে না, কোন হুজুরের নামে জিকির হবে না, কোন মুফতির নামে জিকির হবে না, কোন মুহাদ্দিসের নামে জিকির হবে না, কোন ওলির নামে জিকির হবে না, কোন নবী রাসূলের নামে জিকির হবে না। জিকির হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক না বেটি? নবী রাসূলদের জন্য দোয়া করো, ওলিয়া উলিয়াদের জন্য দোয়া করো, পীর মাশায়েখদের জন্য দোয়া করো, কিন্তু জিকির হবে কেন? আর লোহা শোনা হয় কারো নামে না, লোহা শোনা হয় একমাত্র আল্লাহর নামে। কি বলেন ঠিক না বেটি? আগুন বাতাস হয়, আগুন পানি হয় একমাত্র কার নামে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেললো, এই আগুন ফুলের বাগিচা হয় নাই, কার নামে? কার হুকুমে? তো হুকুম তো হবে তার, জিকির তো হবে তার। তো ওইটাই ভণ্ডামি কইরা কইরা মধুর নাম দিয়ে বিষ খাওয়াও কেন মুসলমানদেরকে? এগুলো আর চলতে দেওয়া হবে না। যারা বলেন ঠিক না বেটি? এগুলো আর চলতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন। কিয়ামতের দিন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদেরকে যেতে হবে, তিনি আমাদের হাউজে কাউসারের পানি পান করাবেন। ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে নবীর কাছে কিয়ামতের দিন উঠতে হবে, তাহলেই নবী আমাদেরকে শাফাআত করতে পারে। কি বলেন ঠিক না বেটি? ঈমানের মাঝে যদি শিরিক থাকে, আমলের মাঝে যদি বেদাত থাকে, তো এই আমল নিয়ে কি নবীর কাছে যাওয়া যাবে? হাসরের ময়দানে ওঠা যাবে? আল্লাহ পাক সূরাতুল কাহাফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, যারা তোমরা মহান রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করো, তোমরা এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তোমাদের জীবনের মধ্যে শিরিক থাকবে না, তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করবা না, একমাত্র ইলাহিয়া, একমাত্র ইলাহকে মেনে নেক আমল সালেহ আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। হাদিসে পাকে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যায়। জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
শিরিক না থাকে, জীবনের সব আমলের মাঝে যদি বিদআত না থাকে, এই ঈমান আর আমল নিয়ে বান্দা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে এই ঈমান আমল বলার করার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বাপ, আর অল্প কিছু সময় চলবে কি? একটা ইতিহাসের কিতাব আছে, ইতিহাসের কিতাব আছে সাহাবীদের জীবনী, উসদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবাতি। এই কিতাবের 3 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠার আরেকটা হাদিসের কিতাব আছে, মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের 3 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা। এই ছোট্ট হাদিসটা বলে আপনাদেরকে ইনশাআল্লাহ বিদায় দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? সবাই বলেন, সবাই বলেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 15, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা, কামেল ঈমানওয়ালা হবে না যার কাছে তার সমস্ত মানুষ বলেন, পিতামাতা বলেন, আওলাদ বলেন, গোটা দুনিয়ার মানুষ থেকে তার দিলের ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা না থাকবে, ততদিন পর্যন্ত কামেল মুমিন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, সমস্ত মানুষগুলো নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নারীরা বাসতেন, পুরুষরা বাসতেন, ছোটরা বাসতেন, বড়রাও নবীকে ভালোবাসতেন। একজন ছোট্ট সাহাবী, নাম ছিলেন হযরত তালহা ইবনে বারা। নাম বলেন তালহা ইবনে, নামটা বলেন তালহা, নামটা বলেন, সবাই বলেন, সবাই বলেন তালহা। এই নামটা মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা, তালহা ইবনে বারা ছোট্ট মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারে না, মুরব্বী সাহাবীদের জন্য নবীর কাছে ভিড়তে পারে না। নবীজি যখন হাঁটতেন তখন নবীজির হাতের সাথে হাত লাগায় লাগায় হাঁটতেন। সুবহানাল্লাহ। ছোট মানুষ নবীর কাছে যাইতে পারে না, ভিড়তে পারে না। হঠাৎ করে একদিন নবীর কাছে গেল, গিয়ে বললেন, পয়গম্বর, মুরনি বিমা শিতা লা আসি লাকা আমরা। নবী গো, আমি আপনাকে বড় মহব্বত করি, এই মুহূর্তে আমাকে একটা হুকুম দেন, হুকুমের মাধ্যমে আপনার প্রমাণ করতে চাই আমার দিনের ভিতরে আপনার নবীর প্রেম ভালোবাসা আছে। আমি আপনার হুকুমকে একটা মুহূর্তের জন্য অবাধ্য হব না, আপনার হুকুমকে লঙ্ঘন করব না, আমাকে মুহূর্তে হুকুম দেন। নবীজি আশ্চর্য হয়ে গেল। ছোট্ট সাহাবী নবীজিকে বললেন, হুকুম দেন, আমি আপনার হুকুমটা আদায় করব। ভালোবাসা আনুগত্য হয় কাজের মাধ্যমে, ভালোবাসা আনুগত্য জবানের মাধ্যমে হয় না, আনুগত্য হয় কর্মের মাধ্যমে। যারা বলেন ঠিক না বেটি? অনেক মানুষকে দেখবেন নিজের পাক্কা মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, সুদ ছাড়ে না, পর্দা পশিতা নাই, হালাল হারাম মানে না, মসজিদ মাদ্রাসা বুঝে না, ইসলাম বুঝে না, আমল বুঝে না, ঈমান বুঝে না, দাবির বেলায় পরে পাক্কা মুসলমান আছে না নাই? লোকটা নবীজির কাছে, সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, পয়গম্বর, আপনি আমাকে হুকুম দেন, হুকুম আদায় করে আপনার কাছে প্রমাণ করতে চাই আপনাকে মহব্বত করি। নবী পরীক্ষা করার জন্য বললেন, যাও উকুতুল আবা, তুমি তোমার বাবাকে হত্যা করে তারপরে আমার কাছে আসো। এই কথা বলতে দেরি হয়েছে, ছোট্ট সাহাবী তরবারি নিয়া বাবাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। নবী বলেন, সত্যি সত্যি তো তার বাবারে হত্যা করা ফেলবে। নবীজি বললেন, ইয়া তালহা, হে তালহা, সাবধান, বাবাকে হত্যা করবা না। আমাদের ধর্মের মাঝে অন্যায়ভাবে হত্যা করার অনুমতি আল্লাহ দেয় নাই। ইসলামের মাঝে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না। আমি নবী তো বাপ সন্তানকে আলাদা করার জন্য আসি নাই, বরং আমি নবী আসছি বাপ সন্তানকে মিলায়া দেওয়ার জন্য। নবী বললেন, তালহা, হত্যা করবি না, আমি বুঝছি তোর দিলের ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা আছে। আয় আয়। সাহাবা একদম নিজের রক্ত দিয়া
সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া ইসলামের জন্য প্রমাণ করেছে তারা আল্লাহকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন না? কোরআন রক্ত দিয়া প্রমাণ করছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমরা মতো মুসলমান 100 টাকা দিলে এই দল ঘুরা ওই দলে চলে যায়। কি বলেন ঠিক না বেটি? এই জন্য একজন বড় আল্লাহওয়ালা বলছিলেন, শোনো, এই দেশের মুসলমানদের ইমান কারো কাছে 10 টাকা মূল্য, কারো কাছে 100 টাকা, কারো কাছে 1 প্যাকেট বিড়ির দাম, কারো কাছে কোটি টাকা দিলেও তার ইমান বিক্রি করে না। আর কোনো মুসলমানের কাছে 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিড়ি কিনলে তার ইমান আমল বিচ্ছে একেবারে সুন্দর করে বাড়িতে এসে পারে। কি বলেন ঠিক না বেটি? নবীজি বললেন, সাহাবী শোনো, তুমি তোমার বাবাকে হত্যা করো এটা আমি চাই না, প্রমাণ দেখাইতে চাইছি না যে সত্যি তোমার দিনে আমি নবীর মহাব্বত আছে কিনা। যাও, আমি নবী তোমাকে মহাব্বত করি, সমস্ত মদিনাবাসী জানে নবীও তার মহাব্বত করে, সেও নবীকে মহাব্বত করে। হঠাৎ করে নবীজির কানে একদিন আওয়াজ আসলো, লোকটা অসুস্থ হয়ে গেল। ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে বিছানার মধ্যে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কে কোথায় আছো? আসো, আমার ছোট্ট সাহাবী তালহা ইবনে বারাককে আমি দেখতে যাব। সুবহানাল্লাহ। সরকারে তো আলম নবী রাহমাতুল লিল আলামিন একজন ছোট্ট গরিব সাহাবীর বাড়িতে যায়, দেখতে যায়। এলাকার ওয়ার্ড মেম্বার হয়ে গেলে জনগণের খবর থাকে না। জোরে বলেন ঠিক না বেটি? নির্বাচনে আগে আয় কয়, আব্বা, চাচা, আপনি আমার খালু লাগেন, তালুই লাগেন, এইবার খালি ফাঁস করায় দেন, দেখেন আমরা আর জীবনে আপনাদেরকে বলতাম না। কিন্তু যে মাত্র ফাঁস করছে আর আগের মতো দেহা সাক্ষাৎ নাই, কোনো কিছুই নাই, সব কিছু বুঝলা একেবারে কি বলে নওগাঁ জেলাতে বাড়ি কইরা সুন্দর করে বাড়ার মতো তাহে জনগণের খবর নাই। কি বলেন ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন। যা দেখেন ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা বিছানার মধ্যে পড়ে আছে। নবীজি তার বাবাকে বললেন, আমার এই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা অবস্থা বড় ভালো না, মনে হয় রাতের বেলা আর বাঁচবে না। যদি রাতের বেলা মারা যায় তাহলে আমি নবীকে খবর দিও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। সাহাবী যদি নবীর জানাজার নামাজ পায় এর থেকে সৌভাগ্যবান আর কে আছে বলেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবী রাতের বেলা যদি মারা যায় আমি নবীর খবর দিও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। এই বলে চলে গেল। ছোট্ট সাহাবী তালহা ইবনে বারার হুঁশ যখন ফিরে আসলো, নবীজির ছোট্ট সাহাবী, নবীজির আশিক ছোট্ট সাহাবী তালহা বলে, আব্বা জান, নবী কি আমাকে দেখতে আসছিল? বলে, হ্যাঁ দেখতে আসছিল। কি বলছে? নবী বলছে, যদি রাতের বেলা তুমি মারা যাও তাহলে তোমার জানাজা নাকি নবী পড়াইবে। এই জন্য নবীজি আমাকে নসিহত করে গেলেন। এই কথা বলার পর ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা বলে, আব্বা জান, ও আব্বা জান, আমি যদি রাতের বেলা মারা যাই, ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে খবর দিও না, আমার নবীকে ডাইকো না। বলে, কেন রে বাবা? কই, নবীর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত মাঝখানে ইহুদি বেঈমানদের বাড়ি আছে। নবী যদি আমার জানাজার নামাজ পড়তে আইসা বেঈমানদের হাতে জুলুমের শিকার হয়ে যায়, আমি তালহা কবরে যায়ও শান্তি পাব না। আব্বা জান, যদি আমি রাতের বেলা মারা যাই আমাকে দাফন করে দিন, আল্লাহ নবীকে খবরটা দিবেন না। নবীজি কথা বললেন, চলে গেলেন। আল্লাহর কুদরতি ফয়সালা বোঝা বড় কঠিন। রাতের বেলায় ছোট্ট সাহাবী তালহার ইন্তিকাল হয়ে গেল।
ওসিয়ত মোতাবেক খবর দেয় নাই। রাতের বেলা কাফন দাফন হয়ে গেল। পরে যখন নবীর কানে খবরটা গেল, নবী বললেন, এই সাহাবীরা, তোমাদেরকে আমি বলি নাই আমার এই ছোট্ট সাহাবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তোমরা আমাকে খবরটা শোনাইবা, আমি নবী তার জানাজায় শরীক হব। কেন শোনাইলা না? এই কথা বলার পর ছোট্ট সাহাবী তলহার বাবা কান্না শুরু করলেন, বললেন, পয়গম্বর গো, আমি তো আপনার বলতে চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট সাহাবী তলহা আমাকে বলতে দেয় নাই। কেন রে বলতে দেয় নাই? আল্লাহ নবীর সাহাবী তলহার বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আপনারা তো কলিজা থেকে ভালোবাসতো, মহব্বত করতো। শুধু দুনিয়াতে থাকতেই ভালোবাসতো তা নয়, মরণের পর আপনার কি অবস্থা হবে সেটাও ভাবছে। সে আমাকে বলে, আব্বা জান, রাতের বেলা যদি আমি মারা যাই আমার জানাজার খবরটা নবীরে দিয়েন না। নবী যদি আমার জানাজায় শরীক হতে আসতে চায়, এই সুযোগে যদি বেঈমানরা আমার নবীর গায়ের উপর আক্রমণ করে, আমি তলহা কবরে যায়ও শান্তি পাব না। এই জন্য আমার নবীর আমার জানাজার খবরটা জানাইবেন না। আল্লাহু আকবার বলেন। নবীজি কথা শোনার পর কান্না জড়িত হলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আসো, আমরা তলহার কবরটা জিয়ারত করতে যাব, আসো আমরা সকলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা জিয়ারত করতে গেলেন। কবরের সামনে যায় নবী হাত উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা লুকাত তলহাকা তলহাতা তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইকা। আল্লাহ, আমার ছোট্ট সাহাবী তলহাকে তো কবরের মধ্যে রাখলাম। আল্লাহ, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তলহাকে আমি নবী এমন ভাবে দেখতে চাই, তলহা আপনার দিকে তাকায় তাকায় হাসবে, আপনিও তলহার দিকে তাকায় তাকায় হাসবে। নবীর দোয়া কবরে গিয়েও পাই। মহব্বত করার কারণে আল্লাহ এখানে যারা আছেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সবার দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত দিলের মধ্যে জায়গা করে দিন। বলেন না আমিন। নবীজিকে যে যত বেশি ভালোবাসে সে নবীজির উপর তত বেশি দুরূদ পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উযকুরুল্লাহ জাতির রাজিফাতু তাতবাউহার রাদিফা। নবীজির সাহাবী উবাই ইবনে কাব তিনি বলেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যাইতো নবীজি শেষ রাতে উইটা মানুষদেরকে ডাকতেন, ও মানুষের আল্লাহর জিকির করো, ও মানুষের আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। কিয়ামত অতি নিকটে চলে আসছে, কিয়ামতের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার অতি সময় কাছাকাছি চলে আসছে। মৃত্যু তার সমস্ত দুঃখ নিয়ে হাজির হবে। ও মানুষেরা আল্লাহর জিকির করো, এইভাবে নবীজি ডাকতেন। নবীজির সাহাবী উবাই ইবনে কাব নবীজির কাছাকাছি যায় বললেন, নবী গো, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবীজি ওইটা ডাকতেছেন, তোমরা জিকির আসো। তিনি এই সুযোগে নবীজির কাছে গিয়ে বললেন, নবী, আমি তো আপনার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলবেন আরো কি পরিমাণ দুরূদ পড়লে আপনি সন্তুষ্ট হবেন? নবীজি বললেন, মা শিতা, তোমার মনে যা চাই তুমি সেই পরিমাণ আমার উপর দুরূদ পড়ো। বলেন না সুবহান। এই কথা বলার পর সাহাবী বললেন, ক্বালা কুলতু আর-রুবাব। পয়গম্বর, আমি আমার সময়টাকে 4 ভাগ করে 3 ভাগ সময় দুনিয়ার কাজে লাগাইব, আর 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন পড়েন না সবাই।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি সময় পর আরো বেশি সময় তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। নবীজির জবান থেকে কল্যাণের কথা শুনে সাহাবী বললেন, আন নিসফা, নবী আমি আমার দিনটাকে দুই ভাগ করে এক ভাগ সময় দুনিয়ার জন্য কাটাবো, আর আরেক ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব। নবী বললেন, শোনো মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি পড়ো আরো বেশি তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। প্রথম বললেন 4 ভাগের 1 ভাগ, পরে বললেন 4 ভাগ না 2 ভাগের 1 ভাগ, পুরো দিনটারে 2 ভাগ করে 1 ভাগ সময় দুনিয়ার কাজে লাগাবো, আর 1 ভাগ সময় বসে বসে আপনার উপর দুরূদ পড়লো। নবী বললেন, যদি আরো বেশি পড়ো আরো বেশি তোমার জন্যই লাভ হবে। দুরূদ পড়লে লাভ কার? নিজের। দুরূদ পড়লে লাভ কার? নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাকে 3টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, একবার যদি কেউ আমার উপর দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআত, আল্লাহ পাক তাকে 10টা গুনাহ তার জীবন থেকে maaf করে দেয়। ওরফিয়াত লাহু আশরু দারাজাত, আল্লাহ পাক তার সম্মান 10 গুণ বাড়ায় দেয়। দুরূদ পড়লে কয়টা লাভ? যারা বলেন 10টা গুনাহ maaf, 10 বার রহমত নাজিল হয়, 10 মর্তবা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। ওই সাহাবী বললেন, আমি আমার সময়টাকে 2 ভাগ করে অর্ধেক সময় দুনিয়ার কাজে লাগাবো, আর অর্ধেক সময় শুধু আপনার উপর দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। নবী বললেন, আরো যদি বেশি পড়ো আরো বেশি তোমার জন্য কল্যাণ হবে। সাহাবী নবীজির জবান থেকে কল্যাণের কথা শুনে নবীজি সাহাবী বলেন, উবাই ইবনে কাব বলেন, ফাসলু সাইদ, আমি আমার সময়টাকে 3 ভাগ করে 1 ভাগ সময় দুনিয়ার জন্য কাজে লাগাবো, আর বাকি 2 ভাগ সময় শুধু বসে বসে দুরূদ পড়ব। নবীজি কথা শোনার পর নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি পড়ো আরো বেশি তোমার জন্য কল্যাণ হবে। উনি খালি সময় বাড়ায় আর নবীজি বলে কল্যাণ হবে। তারপরে উনি বললেন, নবীজি আমি আমার সময়টাকে আর ভাগ করব না। ফাকাম আজআলুলাকা সালাতি কুল্লুহা, নবী আমি আমার সময়টাকে আর ভাগ করব না, সারা দিন যখনই সময় পাবো তখনই বসে বসে আপনার উপর দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। নবী বললেন, যদি সব সময় আমার উপর দুরূদ পড়ো 2টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আসবে। 1 নাম্বার পুরস্কার হলো ইদান তুকফা হাম্মাকা, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত টেনশন পেরেশানি দূর করে দিবে। যেটা বলেন না, এইখানে কেউ আছেন যার জীবনের টেনশন নাই? আসেননি? সবার আছে? আমার জীবনে তো টেনশনের অভাব নাই। আপনার আছে? হ্যাঁ আছে হুজুর, কি অল্প আছে? সবার জীবনে টেনশন আছে না নাই? নবী বলেন, যে বেশি বেশি দুরূদ পড়বে আল্লাহ টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা মনে থাকবে তো, সাল্লাল্লাহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফে 7000 উপরে হাদিস লিখছেন, প্রত্যেকটা হাদিসের সাথে 7000 বার উপরে দুরূদ শরীফ লিখছেন। বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এত আওয়াজ কম কেন বুঝি না আমি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি শোনেন বাবা, পেরেশানিতে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। ব্যবসা বাণিজ্য খারাপ, দুরূদ শরীফ পড়েন। মেয়েটার বিয়ে হয় না, দুরূদ শরীফ পড়েন। পেরেশানিতে আছেন, দুরূদ শরীফ পড়েন। কৃষি কামারের মধ্যে সফলতা পান না, দুরূদ শরীফ পড়েন। মেয়েটা ছেলেটার বিয়ে হয় না, চাকরি হয় না, দুরূদ শরীফ পড়েন। বাচ্চাটা কথা শোনে না, দুরূদ শরীফ পড়েন। সব সময় যদি জবানের মধ্যে দুরূদ শরীফ পড়েন, নবী বলেন, ইদান তুকফা হাম্মাকা, আল্লাহ পাক তোমার জীবনের সব পেরেশানি দূর করে দিবে।
দুই নাম্বার সাহাবী শোনো, ওয়াগফিরু লাকা যামবাকা, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে। তো আখিরি বয়ান হলো এটাই যে আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি জবানের মধ্যে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়েন, কিয়ামতের ময়দানে নবীজির কাছে তত জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। একেবারে আমাদের সভাপতি সাহেবের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করে দিব। সভাপতি সাহেব আছেন এখানে? সভাপতি সাহেবের মাধ্যমে, সভাপতি সাহেব, আমরা আপনাদেরকে আর কষ্ট দিব না। রাত মোটামুটি 12টার উপরে বেজে গেছে। আমার সাথে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা